মেদিনীপুর, সুন্দরবন এবং পূর্ববঙ্গ, এই তিনটে অনুষঙ্গ আমার জীবনের খুব উল্লেখযোগ্য একটা জায়গা। যেহেতু জন্মসূত্রে আমি মেদিনীপুর এবং সুন্দরবনের মানুষ, ফলত জল জঙ্গলকে দেখা, রাজনৈতিক আন্দোলনগুলোর গল্প শোনা, বিশেষত মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের গল্প দাদু ঠাকুমার মুখ থেকে শোনা, তাদের জীবনের অভিজ্ঞতা, এবং তার সাথে সাথে দেশভাগ পরবর্তী পূর্ববঙ্গের মানুষের কোলে মানুষ হওয়ার সুবাদে এই সামগ্রিক বাংলার চালচিত্রটা কে বোঝা বা দেখা বা তাদের সংগ্রামগুলোকে জানা, এইটা এই যে বয়স্ক মানুষদের কাছ থেকে শোনা একটা ওরাল টেক্সট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এবং আমি এটাই আমার বলা যেতে পারে যে আমার ছাত্রাবস্থা থেকে আমাকে চিত্রকলার জগতে কিভাবে আমি কাজ করব, কি চিন্তা করব, সেটা তৈরি করে দেয়। সরকারি চারুকলা ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্র হওয়ার সুবাদে সেখানে যে ডিবেট তৈরি হয়েছিল, সেই ডিবেটটাকেও আমি দেখেছি খুব একাডেমিক্যালি যে ডিবেটটা তৈরি হয়েছিল, যেটা হ্যাবেল সাহেবের সময়, সেখানেও আমার কাছে খুব কিছু কোশ্চেন তৈরি হয়ে যায়। সেখানে অনেক বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে শান্তিনিকেতনে যে আধুনিকতার সূত্রপাত হয় বিনোদ বিহারী, রামকিঙ্কর বেজ এদের হাত ধরে, বা পরবর্তীতে আমি গোপাল ঘোষ, জয়নুল আবেদিন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় আমার লাইফের ক্ষেত্রে। এবং সেখানে রবি ঠাকুরের নেতৃত্বে যে পুরাতত্ত্ব নির্ভর অনুষঙ্গ নয়, তার বাইরেও যে সাধারণ মানুষের কথা বা ওরাল টেক্সট গুলো বা মাল্টিকালচারাল দেশে কিভাবে কমিউনিটি বেস আর্ট গুলো লুকিয়ে রয়েছে, তাকে বোঝা, তাকে জানা বা তার সঙ্গে অ্যাসিমিলেটেড করা, বা ফারিস্টের সঙ্গে কিভাবে অ্যাসিমিলেটেড করতে পারি ইউরোপীয় শিক্ষার বাইরে গিয়ে, এই একটা মানে একাডেমিক্যালি এটাকে খুব দেখছিলাম। কিন্তু যখনই কলকাতাতে পা দিয়ে বুঝি যে শুধুমাত্র একটা সিটি ওরিয়েন্টেশন নয়, তার বাইরেও আরেকটা কলকাতাকে খোঁজা, এই খুঁজতে খুঁজতেই একটা ক্লান্ত হয়ে ওঠা। এবং সেই জায়গা থেকেই মনে হয় যেন যে কলকাতার বাইরেও একটা পা বাড়াবার জায়গা রয়েছে, শুধু কলকাতা কেন্দ্রিক নয় বা কলকাতা কেন্দ্রিক কালচারাল কোনো প্র্যাকটিস নয়। সারা ভারতবর্ষের যেমন পুরাতত্ত্ব নির্ভর স্থানগুলো যেমন আমি ভিজিট করছি, সেইভাবে বহু আদিবাসী ফিল্ডগুলোতে যাচ্ছি বা কমিউনিটি বেস আর্টগুলো কিভাবে আসছে সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করছি। এইগুলোই মূলত আমার কাজের ভেতরে আসে। এখন মানে সরাসরি কখনোই নয়, বলা যেতে পারে যে সেখানে ব্যক্তি অনুষঙ্গ যেমন রয়েছে, সেখানে ব্যক্তি কখন একটা সামগ্রিক বা সমষ্টিগত ক্ষেত্র নির্মাণ করতে পারে বা সেই স্বাধীনতা সে পায় কিনা, এইগুলো দেখতে গিয়েই বলা যেতে পারে আমার আউল বাউল সঙ্গ বলুন বা সঙ্গ হোক বা যে সমস্ত মেলা পার্বণ ঘোরা, অর্থাৎ এক কথায় সেই বাউলের মানুষ ভোজা কারবার আর কি। তা সেই মানুষ ভোজা বসতে গিয়েই প্রকৃতিকে ভালোবাসা, মানুষের আর্টকে ভালোবাসা এবং জীবনের অস্তিত্বগুলোকে উপলব্ধি করা, ফলত সেই জায়গা থেকে আমি ভীষণভাবে একটা এক্সিস্টেন্সিয়ালিজমের ক্রাইসিসে ভুগি। এবং সেই ক্রাইসিস থেকেই আমার আর্টের সূত্রপাত বলা যেতে পারে। সেই জায়গা থেকেই আমি চেষ্টা করেছি, কখনো কখনো অর্থহীন হয়ে উঠেছে, কখনো কখনো ডেফিনিট কিছু বলতে চাইনি, সেখানে ইনস্টিংক্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, ইনস্টিংক্টগত শর্তগুলো আর কি। সবটাই সামগ্রিকভাবে একটা অস্তিত্বের লড়াই বলা যেতে পারে। সেই জায়গা থেকেই আমার ছবি আঁকা এবং কাজ করা এবং আমার রূপকল্পগুলো রচনা করা।